নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদেরকে কেউ কোনো সারপ্রাইজ দিতে চায়। তো দেখে নেব তোমাকে এই সময় কে কী সারপ্রাইজ দিতে চায়। তো পাইল নাম্বার 1 রয়েছে বুক, পাইল নাম্বার 2 রয়েছে ওয়ার্ল্ড, ওকে, আর একটা আসবে পাইল নাম্বার 3 রয়েছে ডলফিন। তো তোমরা চয়েস করে নাও। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো তোমরা চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1 তোমরা যারা বুক কার্ডটা চয়েস করেছো, তো ফার্স্ট দেখে নেব যে তোমরা কার কাছ থেকে কি সারপ্রাইজ পেতে চলেছো। তো ফার্স্টেই পাচ্ছি এটা এরকম কিছু হতে পারে, তোমরা কোনো বই গিফট পেতে পারো কারোর থেকে, কেউ তোমাদেরকে কোনো বই গিফট করতে পারে। ওকে, তোমরা জানাবে যে এরকম কিছু তোমরা ফিল করতে পারছো কি না বা কিছু। ওকে, ফার্স্ট তো এটাই এলো, তো দেখে নেব আমি। এটা এমন কোনো পার্সন হতে পারে, ওকে, যে কোনো রকমভাবে কোনো স্টার হতে পারে। এই পার্সনটা যে তোমাকে এই বই গিফট করতে পারে, বা এটা আমি দেখবো অ্যাকচুয়ালি এটা বই বা কী হতে পারে। এটা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য হতে পারে তোমাদের জন্য আসতে চলেছে, কিছু এভিডেন্স হতে পারে, কিছু তথ্য হতে পারে, কিছু এমন কিছু জিনিস যেটা তোমাদেরকে প্রচুরভাবে পরবর্তীকালে হেল্প করবে। ওকে, অ্যান্ড এই জায়গাতে যে জিনিসটা তোমাকে দেওয়া হচ্ছে, ওকে, যে জিনিসটা তুমি পেতে চলেছো, সেটা তোমাকে কোনোরকমভাবে তোমাদের যে বার্ডেনটা ছিল, চাপটা ছিল, যেটা কোনোরকমভাবে খুব সমস্যা দিয়েছিল তোমাকে কোনো একটা জায়গাতে, সেটা থেকে তোমাকে মুক্তি দেবে। এটা কোনো মহিলা পাচ্ছি আমি, মহিলার এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা হতে পারো এই মহিলাটা, বা অন্য কেউ হতে পারে। ওকে, যে কোনোরকমভাবে এই কিছু তথ্য তোমাদেরকে দিতে চলেছে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে সাহায্য করবে। এই সারপ্রাইজটা যেটা পেতে চলেছো, এটা সাহায্য করবে তোমাদেরকে কোনোরকমভাবে কিছু টাকা পয়সার ক্ষেত্রে, তোমাদের কাদের কিছু সমস্যা চলছিল সেই জায়গাতে কিছু তোমাকে মুক্তি দেবে। এবং কোনোরকমভাবে তোমাদের যে রেপুটেশনে বা স্টারডামে কিছু যদি সমস্যা থেকে থাকে, আমি পাচ্ছি না সমস্যা রয়েছে, আমি পাচ্ছি যে তোমরা প্রোটেক্টেড ফিল করো না। তোমাদের মনে হয় যে হ্যাঁ, আজ এই রেপুটেশনটা রয়েছে বা আজ এই জিনিসটা রয়েছে, কাল কেউ আবার একটা কিছু বলবে, কেউ আর কিছু করবে, আবার সেই জায়গাতে কিছু সমস্যা হবে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা সেই জায়গা থেকে বেরোচ্ছ। সেটা হতে পারে যে তোমাদের কিছু মাইন্ডসেট রয়েছে, সেটা চেঞ্জ করছে এই পার্সনটা এসে তোমাদের লাইফে। আর বা হতে পারে কিছু জিনিসের সন্ধান পাচ্ছ, বা কিছু বইয়ের সন্ধান তোমাদেরকে দিচ্ছে কোনো, যেটা তোমাদেরকে এই জায়গা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে সাহায্য করছে। ওকে, তোমরা যে বার্ডেন নিয়ে চলছিলে সেই জায়গাতে অনেক বেশি স্ট্রেংথ পাবে। এটা কোনো বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে এটা কোনো বই, ওকে, কোনো একটা এমন বই, মানে লোকে বলে যে একটা নর্মাল বই আমাকে সারপ্রাইজ দেবে, একটা বই আমার কী করবে, একটা বই পুরো জীবন পরিবর্তন করে দেয়। ওকে, বইয়ের গুরুত্ব প্রচুর রয়েছে। তো যে জায়গাতে স্পেসিফিকলি তোমরা হার্ট ব্রোকেন ছিলে, যে জায়গাতে হিলিংয়ের প্রয়োজন ছিল, তোমরা অনেকেই এই ফাইলটা চয়েস করবে। তোমরা হয়তো খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি। ওকে, তো সেই জায়গাতে তোমরা কিছু জিনিস এরকম পেতে চলেছো। ওকে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো এরম ব্যাপার যেটা পাস্ট থেকে ক্যারি করা কিছু জিনিস, মানে হয় না যে আমাদের অ্যানসেস্টারদের কাছে সেই জিনিসটা ছিল, তারপরে আমাদের পরিবারের বড়দের কাছে এলো, তারপরে আরও এলো, এরকমভাবে আস্তে 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 এটা এমন একটা জিনিস বা এমন একটা তথ্য, এমন একটা বই, যে জিনিসটা ইজিলি অ্যাভেলেবেল না। অনেক বই রয়েছে, তোমরা জানো যে বইগুলো পাওয়া যায় না। ওকে, সব জায়গায় পাওয়া যায় না। ওকে, তো সেরকম কিছু জিনিস যেটা হয়তো সম্ভব না এমনি নর্মালি পাওয়া, সেটা তোমরা পেতে চলেছো, যেটা তোমাদেরকে কোনো একটা খারাপ পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে তোমাদেরকে বের করে আনবে। ওকে ওকে ওকে, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো, কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স। তোমরা এই পার্সনটার সাথে কোনো রকম একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করো, জানাবে অবশ্যই। তো ইয়েস, তোমরা কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, স্পেসিফিক্যালি তোমরা যারা ডিভাইন মাস্কুলাইন দেখছো, তোমরা কোনো একটা এমন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ যে জায়গাতে তোমাদের মনে হচ্ছে যেন আমি জাস্টিস পাচ্ছি, বা কোনো একটা আমার জীবনের কোনো জায়গাতে ব্যালেন্স নেই। কারণ জাস্টিস অ্যান্ড টু অফ পেন্টিকলস দুটো কার্ডই ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে কোনো একটা জায়গাতে তোমাদের এই সময় মনে হচ্ছে যে ব্যালেন্স নেই। তো
সেই জায়গাতে তোমাদের লাইফে ব্যালেন্স আসতে চলেছে এই পার্সনটার এই হেল্পটার দ্বারা বা এই সারপ্রাইজ গিফটটার দ্বারা। ওকে, এটা হেল্প বলা যাচ্ছে না, এখানে সারপ্রাইজ রিডিং করছি আমি। তো এই সারপ্রাইজটা যখন তুমি পাবে তখন তুমি ব্লেসড ফিল করবে যে হ্যাঁ, ও মাই গড, এটা অ্যাকচুয়ালি আমাকে খুব মানে উপকার করেছে আর কি এই জিনিসটা। ওকে, তোমাদের জন্য একটু মান্থ দেখবো আমি যে কোন মাসে এটা হতে চলেছে। মার্চ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর অ্যান্ড আরেকটা নেব আমি এপ্রিল। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে 2027-এর যারা এই সময় দেখছো। আর আদারওয়াইজ যদি এটা এবছর ঘটে তো সেটা নভেম্বর মাসে হতে পারে। কিন্তু কোনো বই তোমরা 100% কোনো বই বা কোনো এরকম ইম্পর্টেন্ট তথ্য যেটা সচরাচর পাওয়া যায় না সেরকম কিছু তোমরা পেতে চলেছো এই মাসগুলোতে। কিছু একটা এরকম হতে চলেছে। তো আমি দেখবো সেই জিনিসটা যে এই বই বা এই যে জিনিসটা, এই তথ্যটা কীভাবে তোমাদের জন্য উপকার করছে। তো 100% তোমরা দেখতেই পাচ্ছ জাস্টিস অ্যান্ড টু অফ পেন্টিকেলস। তোমাদের কিছু ভাগ্যের পরিবর্তন হচ্ছে, কিছু সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে। ওকে, এবং অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এটা এরকমও কোনো জিনিস, কারণ স্টার কার্ডটা আমি এই ডেকের একটা গুড ফিগারকেও রিপ্রেজেন্ট করি, মানে দেখি আমি ওই হিসেবে যে স্টার কার্ড বলতে এখানে তোমাদের একটা পারফেক্ট বডি সেটাকেও রিপ্রেজেন্ট করে। তোমরা হয়তো অনেকেই হতে পারো যে অনেক দিন ধরে কোনোরকম কোনো একটা সিচুয়েশানে নিজেকে হিল করার চেষ্টা করছো, কোনোভাবে তোমরা একটা হেলদি লাইফস্টাইলে আসার চেষ্টা করছো, বা কোনো তোমাদের অ্যাডিকশন থাকতে পারে সেটাও তোমরা রিমুভ করার চেষ্টা করছো, কিন্তু কোনোভাবে সেটা কোনো পদ্ধতিতে হচ্ছে না। তো সেই জায়গাতে এটা হতে পারে এটা এমন কোনো বই যেটা তোমাদেরকে এই সিচুয়েশানে হেল্প করবে, বা এটা এই পার্সনটার থেকে কোনো রকম কিছু কী বলো এটাকে ইম্পর্টেন্ট কিছু তথ্য পাচ্ছ, যে তথ্যগুলো কোনোরকমভাবে তোমাদের হেলথকে অনেক বেশি বেটার করবে। ওকে, সেটা আমি পাচ্ছি। আর কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোভাবে যদি এটা সেরকম ব্যাপার না হয়ে থাকে, যে না এখানে এরকম ব্যাপার নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকম কিছু হতে পারে যে তোমাদের ওয়ার্ক এরিয়াতে কিছু জিনিস পূর্ব থেকে হয়ে আসছে, কিছু স্পেল হতে পারে, কিছু এরকম কিছু হতে পারে, বা কিছু জিনিস যে জায়গাতে তোমরা কোনোভাবে জাস্টিস পাওনি, যে জায়গাতে তোমাদের কিছু জিনিস তোমরা ভুল করছো, বা কিছু জিনিস হতে ওয়ার্ক এরিয়াতে হতে পারে, বা এরকম পরিবারে হতে পারে, কিছু জিনিস রয়েছে যেটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে একটা কার্মিক সাইকেলে জড়িয়ে ফেলেছে, যেখানে তোমরা প্রচুরভাবে বাজে একটা সিচুয়েশানে রয়েছো। ওকে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। তো সেটা এটা কোনো রকম এরকম হতে পারে এই পার্সনটা কোনো সাইকিক পার্সন হতে পারে, সাইকিক স্পিরিচুয়াল পার্সন হতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে খুব ইন্ডিপেন্ডেন্ট টাইপের এনার্জি হোল্ড করে। তো সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কিছু ভয় ভীতি রয়েছে, সেই ভয় ভীতি থেকে তোমাদেরকে 5 দেখছো, 9 দেখছো, তোমাদেরকে কোনোভাবে উদ্ধার করতে আসছে। এটা কোনো স্পিরিচুয়াল বুক হতে পারে, এটা কোনো হয় না সেই তোমরা দেখো যে সকল টাইপের তোমরা সিনেমাতে দেখেছো না, অনেক ভৌতিক যে বাড়ি হয়, সেই জায়গাতে যখন সমস্যা হয় তখন হাতে বাইবেল নিয়ে তারপরে আসে, বেশিরভাগ সিনেমাতে তোমরা দেখবে এরকম, সেই জায়গাতে কিছু বইয়ের কিছু পৃষ্ঠা উল্টে কিছু পড়া হয়, এবং তারপরে সেই জায়গাতে যে এনার্জি থাকে সেই এনার্জিগুলোকে বের করা হয়, এরকম কিছু কেস হয়। তো সেরকমও কিছু হতে পারে। এটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য। কোনো এখানে স্পেসিফিক্যালি মহিলা এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন, বেশিরভাগ তোমরা দেখতেই পাচ্ছ মহিলা এনার্জি এসছে। এটা কোনো মহিলা হতে পারে যে তোমাদের কোনো বাড়িতে কিছু নেগেটিভিটি রয়েছে, কিছু নেগেটিভ এনার্জি রয়েছে, যে কারণে তোমরা তোমাদের বাড়িতে ভয় পাও থাকতে। এটা সবার ক্ষেত্রে না, যাদের সাথে যেটা রেজোনেট করছে নেবে। ডিপ্রেশন এনার্জি থাকে বাড়িতে, সবসময় একটা ফাইট লেগে থাকে, সবসময় যুদ্ধ ঝামেলা অশান্তি লেগে থাকে। ওকে, তো সেরকম কিছু সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশন থেকে বের করার জন্য কোনোরকমভাবে তোমাদেরকে কিছু দিচ্ছে। ইয়েস, 100%। পরিবারের যে সুখ স্বাচ্ছন্দ্য তোমাদের চলে গেছে, পরিবারের মধ্যে যে স্পার্ক চলে গেছে, সেই স্পার্কটা কোনোরকমভাবে এই পার্সনটার দ্বারা কিন্তু তোমাদের লাইফে ফিরে আসছে। তো এটা নভেম্বরে হতে পারে অনেকের ক্ষেত্রে, বা বাকি যে দেখালাম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই রকম টাইমে কিন্তু এই জিনিসটা তোমাদের লাইফে ঘটবে। তো এই কটা দিন, এই কটা মাস হতে পারে তোমাদের এখনও সাফারিং চলবে অনেকের ক্ষেত্রে যদি এরকম কিছু সিচুয়েশন চলে, বাট 100% কিছু এরকম পার্সন, মানে কিছু পার্সন বলতে কি এই পার্সনটা তোমাদের লাইফে আসছে কোনোভাবে অ্যাজ আ স্পিরিচুয়াল গুরু, স্পিরিচুয়াল টিচার, স্পিরিচুয়াল গাইড, যে তোমাদেরকে এই রকম টাইপের যে সমস্যা পরিস্থিতি চলছে তোমাদের পরিবারে বা তোমাদের লাইফে, সেই সিচুয়েশন থেকে তোমাদেরকে কিন্তু একটা পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে এবং তোমাদেরকে স্পিরিচুয়ালি অনেক বেশি উন্নত করবে।
ওকে, কারণ বুক বলতে এখানে স্পিরিচুয়ালিটিকেও রিপ্রেজেন্ট করে। ওকে, আধ্যাত্মিক বই, তো সেক্ষেত্রে কোনো আধ্যাত্মিক ভাবে তারা তোমাকে হেল্প করছে এই জায়গাতে। এটা একটা সারপ্রাইজ তোমাদের জন্য অবভিয়াসলি। মানে তোমরা আশা করবে না যে সময় খুব সিচুয়েশন খুবই খারাপ, সেই রকম টাইমে এই পার্সনটার আগমন হবে। ওকে, বা এই পার্সনটা তোমাদেরকে কিছু হেল্প করবে, কিছু লেখালেখি রয়েছে বা কিছু স্পেল থাকতে পারে, আই ডোন্ট নো। ওকে, এরকম কিছু, বাট এখানে লেখালেখির ব্যাপার রয়েছে এখানে, বা কোনো বইয়ের ব্যাপার রয়েছে। তো এটাই পেলাম পাইল নাম্বার 1 তোমাদের জন্য, যে কী সারপ্রাইজ তোমাদের জন্য আসতে চলেছে এবং কে দিতে চলেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি পাইল নাম্বার 2, তোমরা যারা ওয়ার্ল্ড কার্ড চয়েস করেছো। তো ফার্স্টেই পাচ্ছি যে এই পার্সনটা যে তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলেছে তাকে তোমরা সারা জীবন মনে রাখবে। এই পার্সনটাকে ভুলবে না তুমি। এই পার্সনটা ভোলার মতো না। এই পার্সনটা 90% ক্ষেত্রে নতুন কোনো পার্সন। এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো অন্য দেশের পার্সন, মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে এটা অন্য দেশের হবে, আর কিছু কিছু ক্ষেত্রে এটা অন্য রাজ্যের হবে। এটা কোনো মতেই এই তোমরা যে জায়গায় রয়েছো সেই জায়গার পার্সন না। ও মাই গড, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের সোল ফ্যামিলির অংশ। কিছু বলার নেই, আমি কথা বলছি তার আগে সান সোলকে রিপ্রেজেন্ট করে, 10 অফ কাপস ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে এটা কোনো তোমার সোল ফ্যামিলির, সোল পরিবারের কেউ এটা। ওকে, ইয়েস, তোমরা অনেক রাত, অনেক সময়, প্রচুর খারাপ সময় কাটিয়েছো। মানে কী বলো ওটাকে, ডার্ক নাইট অফ দ্য সোল তোমাদের চলছে। তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকতে পারো, এবং 3 দেখছো। তোমরা বা তোমাদের পার্সন থার্ড পার্টিতে রয়েছে, এরকম কিছু হতে পারে। যে জিনিসটা কোনোভাবে হিডেন ছিল এবং তারপর সামনে এসছে, এবং তারপর কোনোরকমভাবে মানে পায়ের তলার মাটি সরে গেছে, এরকম কিছু হতে পারে। তোমরা কোনো অন্য দেশে বসবাস করছো এবং সেই জায়গাতে কিছু সমস্যা চলছে, কিছু একটা এরকম কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে যেখানে মানে ইয়েস, মানে হঠাৎ করে তোমাদের পরিবারে কিছু হঠাৎ করে ঘটে যায়, এবং যে ঘটনাটা কোনোভাবে এতটাভাবে তোমাকে নাড়িয়ে দিয়েছে, এতটাভাবে তোমাকে একা করে দিয়েছে, এতটাভাবে তোমাকে ডিপ্রেশন এনার্জিতে নিয়ে চলে গেছে, যেখান থেকে কোনোরকমভাবে বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার। এবং সেখানে কিছু একটা ঘটনা ঘটেছে যেখানে তোমরা জাস্টিস চাও, যে এই জায়গাতে আমার জাস্টিস হোক, এবং তোমাদের এখানে কোনোরকম একটা ইচ্ছে রয়েছে যে তোমরা এখানে কোনো কিছু রিটার্নে কিছু পাও। ওকে, যে আমি এই জায়গাতে এত পরিশ্রম করেছি, তো সেই জায়গাতে আমি রিটার্নে যে ভালোবাসাটা পেতে চাইছি সেটা যাতে পাই, বা কিছু এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের জন্য নতুন কোনো ভালোবাসা আসতে চলেছে বিদেশ থেকে, বা তোমরা কোনো ভালোবাসায় কারোর প্রতি পড়তে চলেছো সেটা বিদেশে কারোর সাথে। ওকে, এখানে দেশের খবর আমি খুব কম পাচ্ছি, বিদেশি বেশি পাচ্ছি। সাউথ আফ্রিকা ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। ওকে, কোরিয়া ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলো তোমাদের জন্য কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। আমি জানি না কেন পাচ্ছি, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। ওকে, আরেকটা পাচ্ছি ফ্রান্স, ইজিপ্ট। ওকে, এইগুলো, এবং ইতালি, অবভিয়াসলি জার্মানি। তো এই দেশগুলো কোনোরকমভাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই জায়গাতে কিছু পার্সন রয়েছে তোমাদের সোল ফ্যামিলির অংশ, অ্যান্ড পাস্ট লাইফ 100% পাস্ট লাইফ কানেকশন রয়েছে এখানে, এবং তারা কোনোরকমভাবে তোমাদের লাইফে আসছে। যে পার্সনটার কথা বলছি সেই পার্সনটা কোনো ম্যাজিশিয়ান হতে পারে, মানে কোনো তন্ত্র মন্ত্র কিছুতে এক্সপার্ট কোনো পার্সন, বা কিছু এমন তার মধ্যে সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে যে কোনোরকমভাবে তোমাদের যে এই যে হার্সিপ রয়েছে, তোমরা এমন একটা সিচুয়েশনে ফেসে রয়েছো, পাইল নাম্বার 2, যেটা তোমরা ডিফাইন করতে পারবে না। এই সিচুয়েশনে একমাত্র যদি কেউ তোমাকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে মিরাক্কেল, সেটা হচ্ছে ঈশ্বর। হয় না যে আমি এমন একটা পরিস্থিতিতে রয়েছি, কাউকে বোঝাতে পারবো না যেটা কি পরিস্থিতি, মানে কেউ আমাকে এখানে কোনো সলিউশন ওইভাবে দিতে পারবে না যে ও আচ্ছা এইটা তো এটা, যেমন হয় না যে ও আচ্ছা তোমার এই রোগটা হয়েছে তো এই ওষুধটা খাও,
বা ও আচ্ছা ক্যান্সার হয়েছে তো এইখানে এইভাবে এই প্রসেস রয়েছে, এই করতে হবে, এটা ওরকম ব্যাপার না। এখানে যদি কোনো রোগও তোমার হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে রোগ পাচ্ছি না, এখানে একটা অন্য সিচুয়েশান রয়েছে। তো মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এটা কোনো রোগও হয়ে থাকে তো সেই রোগটা সারাতে গেলে কেউ ওরকমভাবে বলবে না যে এটার পর এটা করতে হবে, ওটার পর ওটা করতে হবে, এই এখানে কোনো কেউ ক্লিয়ার পথ জানে না সেরকম ব্যাপারটা। এটা যদি তোমাদের কোনো কেসও হয় কোর্টের কোনো বা কিছু এরকম হয়, তো সেই জায়গাতে এটা একটা নতুন কেস, এই কেসটা আগে এরকম হয়নি কখনো, এটার কোনো হিস্ট্রি নেই। এটা যে হ্যাঁ হয় না যে ক্রাইম, ও এরকম ক্রাইম তো হয়ে থাকে, এটা তো এরকম হয়েছে, এইভাবে এটার সলিউশন বা কিছু, এটা সেরকম কিছু না, এটা কিছু ডিফারেন্ট। এটা এমন কিছু জিনিস যেটা একমাত্র তোমরাই বলতে পারবে, এবং খুব ওপেন মাইন্ডের যদি কেউ পার্সন থাকে তোমার সামনে, একমাত্র সেই জিনিসটাকে ধৈর্য সহকারে শুনে বুঝবে এবং সেখানে তোমাকে সলিউশন দেবে। আদারওয়াইজ নর্মাল পিপল যাদের আইকিউ লেভেল সেই লেভেলে নেই, বা যারা ওপেন মাইন্ডেড না, যারা গসিপি পিপল, তাদের কাছে এরকম কোশ্চেনের সলিউশন তো দূরের কথা, তারা জিনিসটাকে শুনে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রটিয়ে নিয়ে তিলকে তাল করে নিয়ে অনেক কিছু করে ফেলবে। ওকে, কারণ জিনিসটা এতটাই কমপ্লিকেটেড। ওকে, আমি জানি না রে কী জিনিস, আমি পুরো আজকে রিডিংটা করছি পুরো অন্যরকম রিডিং, আমি নিজেও জানি না কি রিডিং করছি। ওকে, যেটা ভগবান বলাচ্ছে না আমি বলছি। ইয়েস ইয়েস ইয়েস। তো ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে এই জায়গাতে। ওকে, সারপ্রাইজটা এটাই, এই যে পার্সনটা তোমাদের লাইফে প্রবেশ করতে চলেছে, ওকে, যার অপেক্ষায় তোমরা ছিলে যে ঈশ্বর তুমি হয় তুমি নিজে আসো, নাহলে কাউকে পাঠাও, কারোর সাথে আমার যোগাযোগ করাও, আমাকে পথ দেখাও, যে পার্সনটা আমাকে এই সিচুয়েশন থেকে কোনোরকমভাবে বের করবে। তোমাদের জন্য এই রথটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে যে রিডিংটা করছি, এই রিডিংটা কিন্তু 15 করছি। ওকে, 15 জুলাই করছি রিডিংটা আমি। তো সেক্ষেত্রে কালকে রথ, কিন্তু আমি যখন পোস্ট করব সেটা রথের কিছুদিন পরেই করব আমি জানি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি যে এই যে রথ, এই 16 তোমাদের মধ্যে কিছু একটা জানাবে, তোমরা কিছু একটা চেঞ্জ এসছে, কিছু একটা চিন্তাভাবনার পরিবর্তন এসছে, বা কিছু একটা হয়েছে যেখানে তুমি কোনো পার্সনকে তোমরা সিলেক্ট করে ফেলেছো। 16টা সেই ডে, যে ডেতে তুমি ভেবেই নিয়েছো যে এই পার্সনটা আমাকে হেল্প করতে পারে, বা এই পার্সনটার কাছ থেকে আমি সাহায্য পেতে পারি, বা এই পার্সনটার থেকেই আমার কোনো কিছু হতে পারে। মানে ভিক্টরির যে সেই সূচনা, সেটা কোনোরকমভাবে হয়ে গেছিলো 16। ওকে, যে এই জায়গাতে এই যে পরিস্থিতিতে পড়ে রয়েছি, এটা এরকম ব্যাপার না যে খুব কঠিন পরিস্থিতি, বা মানে খুব সহজ পরিস্থিতি, এরকম কিছু না, এটা একটা খুব কঠিন পরিস্থিতি। এবং এই জায়গাতে আমি বারবার বলছি, এখানে অন্য দেশের কানেকশন রয়েছে। এখানে তোমরা হয়তো এরকম কেউ দেখছো কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্সের সাথে কানেক্টেড, বা আরও কিছু অন্য কিছু বিষয় হতে পারে, সেখানে কোনো মধুচক্র কোনো ব্যাপার, বা কিছু এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন, যে সিচুয়েশনটা সলভ একমাত্র হতে পারে কোনো রকম এই তন্ত্রমন্ত্র ক্রিয়া বা এরকম টাইপের কিছু দ্বারা। এই সিচুয়েশনটা অন্যভাবে সলভ হওয়ার নয়। ওকে, কিছু একটা এরকম ব্যাপার রয়েছে এখানে। ওকে, আমি জানি না আজকের রিডিংটা খুব ডিফারেন্ট, কিছু একটা এনার্জি রয়েছে, কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে অনেকের ক্ষেত্রে, যে পার্সনটাকে তোমার মনে হয় মানুষ না, যে পার্সনটা কিছু টেবিলের বংশধর, এবং সেই যে এনার্জিটা রয়েছে সেটা খুব ডিফারেন্ট এনার্জি। তো সেই জায়গাতে তুমি ওই সিচুয়েশনে কীভাবে ডিল করবে, কিছু একটা ব্যাপার রয়েছে, আই ডোন্ট নো, এটা যাদের জিনিস তারা বলতে পারবে, এবং অনেকে দেখছো তোমরা, তো সেরকম কিছু ব্যাপার। এবং এই জায়গাতে তোমরা কি করবে, বা তোমরা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, তোমরা এখানে জানো না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কোনো পার্সন, স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল সাইকিক পার্সন, এই জায়গাতে একমাত্র হেল্প করতে পারে, এবং সেটার সূচনা 16 তারিখ হবে। ওকে, এবং এটা একমাত্র শুধুমাত্র এটা সারপ্রাইজ হচ্ছে না, বা একটা মানুষের তোমার লাইফে প্রবেশ হচ্ছে না, এটা তোমাদের সোল পারপাসের সূচনা হচ্ছে কোনোভাবে। এবং তোমরা যারা আজকের এই পাইলটা চয়েস করছো, তোমরা কোনো রকম লাইম লাইটে রয়েছে অলরেডি, তোমরা কোনো পপুলার ব্যক্তিত্ব হতে পারো, বা এই যে পার্সনটা তোমাদের লাইফে এন্ট্রি করতে চলেছে তারা কোনো পপুলার ব্যক্তি হতে পারে, বা বোথ। ওকে, তো কিছু জিনিস তোমাদেরকে ভিক্টরি দেবে, এবং এই যে ভিক্টরিটা যে দেবে তোমাদেরকে, এটা তোমাদের জন্য লং টার্ম হবে। এবং এই রথ তোমাদের মনে রাখার মতো রথ। ওকে, এই দিনই তোমরা সেই ডিসিশন নিচ্ছ, এই দিনই তোমরা ভেবে নিয়েছো যে আমাদের এবার এই জায়গা থেকে বেরোতে হবে। ইয়েস, তোমরা বুদ্ধি সহকারে, ইমোশনস হাঁটিয়ে, এখানে তোমরা পুরোপুরিভাবে বুদ্ধি সহকারে এখানে
এই ডিসিশনটা নিচ্ছ, এবং এই যে ডিসিশনটা নিচ্ছ এটা আমি আবারও বলছি, এটা খুব হিডেন ওয়েতে নিচ্ছ। এই ব্যাপারে এই যে জিনিসটা তোমরা করতে চলেছো, কারোর কাছ থেকে হেল্প নিতে চলেছো বা কোনোরকম কোনো পার্সন তোমাকে হেল্প করছে, মানে এই যে সারপ্রাইজটা হচ্ছে, এই যে সারপ্রাইজটা তোমরা পেতে চলেছো, সেটার ব্যাপারে তোমাদের ওরকম ব্যাপার ধারণা নেই যে তোমরা এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে, সেটার কোনো ধারণা নেই। তোমরা একটা আশা নিয়ে এগোচ্ছ যে হ্যাঁ এই সিচুয়েশনে আমি যদি যাই, এভাবে যাই, তাহলে কিছু হতে পারে। ওকে, তোমরা কিন্তু এই ব্যাপারটার ব্যাপারে কিছুই জানো না সেরকম, যেটা কী হবে, কীভাবে পরিণত হবে, কী হবে, আদৌ তুমি ভিক্টরি পাবে কিনা, তোমাদের এখনও কনফিউশন রয়েছে, মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে, এবং এই সিচুয়েশনটাও একটা মিস্ট্রিয়াস ব্যাপার। ওকে, এই জিনিসটা গোপন থাকবে, যেটা তুমি তোমার মধ্যে এবং এই পার্সনটার মধ্যে, এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত তাদের মধ্যে এই জিনিসটা, বা অ্যাস্ট্রোলজার তাদের মধ্যে এই জিনিসটা থাকবে, সাইকিক পার্সন। ওকে, এবং এই যে সিচুয়েশনটা পুরোটা ব্যালেন্সে আসবে, পুরোটা এই যে সিচুয়েশনটা যেটা চলছে তোমাদের ক্ষেত্রে, সেটা কোনোরকমভাবে একটা সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সেটা কোনোরকমভাবে মানে ব্যালেন্সে আসছে কিছু জিনিস। তোমরা অনেকে ট্রাভেল করবে, তোমরা অনেকে যে কান্ট্রিতে রয়েছো সেই কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে ট্রাভেল করবে কিছু সময়ের মধ্যে। ওকে, অ্যান্ড সেটাও একটা তোমাদের জন্য খুব ডিফারেন্স নিয়ে আসবে। বাট এই যে সারপ্রাইজটা পুরোটা আমি বলছি, এটা কিন্তু এরকম হবে না খুব স্মুথলি যাবে, এটা এরকম হবে যে তোমরা ডিসাইড করতে অনেকটা সময় নেবে, তারপর তোমরা ডিসাইড করবে, খুব খুশির সাথে তোমরা এগোবে, কিন্তু সেই খুশিটা আবার কিছু একটা ঘটনা ঘটবে যেটা কোনোরকমভাবে তোমাদেরকে দুঃখের এনার্জিতে ফেলে দেবে, কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে না যে তোমরা যে দুঃখের এনার্জিতে বসে রয়েছো বা কিছু, সেটা সেই সময় দুঃখের এনার্জি ফিল করার না, সেই সময় অলরেডি তোমার কাছে চাবি রয়েছে, তুমি দেখছো না, তুমি কোনোরকমভাবে কিছু একটা জিনিস, কোনো খবর বা কিছু তোমাদেরকে এইভাবে সমস্যা দেবে বা এইভাবে তোমাদের মানসিক স্থিতি বিগড়ে দেবে, যে কারণে তোমার মনে হবে যে না আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার কাছে চাবি রয়েছে। তো তারপরে তোমরা ধীরে ধীরে যখন এই সিচুয়েশন থেকে 5 অফ পেন্টিকলস থেকে 4 অফ পেন্টিকলসে আসবে, যে তোমার মধ্যে কী রয়েছে বুঝতে পারবে, আস্তে আস্তে দেখবে, দেখার চেষ্টা করবে কী আছে, তখন বুঝতে পারবে যে না এটা ইজি, এটা আমি যেটা ভেবেছিলাম যে আমাকে এইরকম টাইপের খুশি দেবে, সেই খুশিটা কিন্তু অ্যাকচুয়ালি দেবে। ওকে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস কি হবে, যে এই যে পুরো সিচুয়েশনটা যেটা এতটা জটিল মনে হয়েছিল, এই পার্সনটা আসার পর তোমরা টাকা দিচ্ছ, এখানে টাকার লেনদেন রয়েছে। ওকে, সারপ্রাইজটা এমনি পাচ্ছ না, এখানে যে টাকার লেনদেন হবে, সব কিছু হবে। তুমি যখন ওই দেশ থেকে এই দেশে আসছো, তখন কিছু সত্য তোমাদের হতে পারে, এরকম হতে পারে যে তোমরা যে দেশে আছো না কেন, বা যে দেশের এই পার্সনটা তোমাকে হেল্প করে, সেই দেশের এই পার্সনটা বা যে কোনো হতে পারে, কিছু না কিছু ইন্ডিয়ার সাথে কানেকশন রয়েছে, মানে তাদের হয় আত্মীয় থাকে বা কিছু, মানে কোনো মানে রুট মানে কিছু রয়েছে, এরম না যে পুরোপুরি একদম চেনে না জানে না, ইন্ডিয়ার ব্যাপারে কিছু ধারণা নেই, এরম না। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা একটা জিনিস পাবে যে এখানে এই ইন্ডিয়াতে, স্পেসিফিক ইন্ডিয়া বাছি, এখানে কোনো শত্রু তোমাদের রয়েছে অ্যাকচুয়ালি। ওকে, এবং তার গতি খুব স্লো, এরম না যে সে যে কাজগুলো করেছে খুব ওইভাবে করেছে। তো সেখানে অ্যাকচুয়ালি যে মানে মূল যে জায়গা, যে জায়গাতে অ্যাকচুয়ালি কাজটা হয়েছে, সেটা ইন্ডিয়াতে হয়েছে অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি। ওকে, বাট তোমরা পুরো সিচুয়েশনটাকে অন্যভাবে পূর্বে দেখেছিলে, মানে সিচুয়েশনটা অবশ্যই জটিল, সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি যে মানে অ্যাকচুয়াল শত্রু বা অ্যাকচুয়াল যে সমস্যার যে মূল উৎস, সেটা অ্যাকচুয়ালি তোমরা ধীরে 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 পাবে। ওকে, ধীরে 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 সেটার সন্ধান পাবে। ইয়েস, এবং তোমাদের এখানে মানে একটা আই ওপেনিং বলতে পারো বা মাইন্ড ওপেনিং একটা ইভেন্ট তোমরা ফেস করবে, যে হ্যাঁ এরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি এইটা, মানে তোমাদের কাছে ক্লিয়ার না, তোমরা নিজেরা যখন সিচুয়েশনটা বলছো, যাকে বলছো, সেই সময় দাঁড়িয়ে তুমি যেভাবে দেখেছো সেইভাবে বলেছো, কিন্তু অ্যাকচুয়াল যে রিয়েলিটি, সেটা কিন্তু তোমাদের এই যে ট্রাভেল করার পর তোমরা পাবে, যখন তোমরা কোনোভাবে নিজেদের ওপর ফোকাস দিচ্ছ, কোনোভাবে এই পার্সনটার কাজ করা শুরু হয়ে যাবে তন্ত্রের দ্বারা, তারপর এই জায়গাতে কিছু একটা সলিউশন তোমরা পাবে। সেপ্টেম্বর মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেপ্টেম্বর, অগাস্ট, সেপ্টেম্বর এই বছরের, তোমরা জানাবে অবশ্যই। যারা এই সময় রিডিংটা দেখছো, জুলাই থেকে ফেব্রুয়ারি অ্যান্ড ডিসেম্বর, মানে এই প্রবলেমটা তোমাদের যেটা চলছে বা কিছু, যে জায়গাতে এই সারপ্রাইজের খুবই প্রয়োজন, সেটা কিন্তু ফেব্রুয়ারিতে মোটামুটিভাবে ধরে নিতে পারো যে এন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বিশাল রয়েছে, বা ওই ফেব্রুয়ারি আস্তে আস্তে তোমরা আসল যে শত্রু বা আসল যে সমস্যার যে মূল উৎস, সেটা তোমরা খুঁজে পেতে পাবে, মানে খুঁজে পাবে, সেরকম কিছু হতে চলেছে। ওকে, জিনিসটা খুবই একটা ডিফারেন্ট রিডিং করছি আমি। ওকে, জানাবে কাদের সাথে রেজোনেট করলো, খুবই ডিফারেন্ট রিডিং ছিল আজকেরটা।
তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি লাস্ট পাইল ডলফিন, তোমরা যারা চয়েস করেছো। কোনোরকমভাবে কিছু খুশির মুহূর্ত, এই পাইলটা পুরো আলাদা। কিছু খুশির মুহূর্ত, কোনো পার্টি, কোনো গ্যাদারিং, এরম কিছু জিনিসে তোমরা সারপ্রাইজ পেতে চলেছো। ওকে, কোনো পার্সন তোমাদের জন্য পার্টি থ্রো করতে পারে। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে যার সাথে তোমাদের পূর্বে ফাইট হয়েছে, বা এটা তোমাদের কোনো এরকম চেনা জানার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো পার্সন হতে পারে। ওকে, যে কোনো রকমভাবে পূর্বে তোমাদের সাথে প্রচুর চালাকি, চতুরতা, ডেভিলিশ নেচার, ফাইট সব কিছু করেছে এই পার্সনটা, তোমরা জানবে। ওকে, এরকমও হতে পারে যে এরা কোনোদিন তোমাদেরকে তাদের অনুষ্ঠানে ডাকেনি, তোমাকে শত্রু হিসেবে ট্রিট করেছে, সব থেকে খারাপ ব্যবহার তোমার সাথে করেছে, তোমার হার্ট ব্রেক করা, বারে বারে তোমাকে কষ্ট দেওয়া, আঘাত করা। ওকে, এইসব জিনিসগুলো করেছে। ওকে, ইয়েস। তো কোনোভাবে এই পার্সনটা এই সময় ভয়ে রয়েছে এবং কিছু নেগেটিভ এন্টিটিসের দ্বারা কোনোভাবে বেঁধে রয়েছে। ওকে, অ্যান্ড তাদের যে চালাকি, বদমাশি, চতুরতা, যত রকমের যা যা তাদের ট্যাকটিক্স ছিল, বা বদমাশি করা, কারোর সাথে তোমাদের পরিবারের কারোর সাথে তোমার ঝগড়া লাগিয়ে দেওয়া, বা কোনো রকম কিছু এরকম কিছু যা যা করেছে, কোনো রকম একটা এই সময় অনুশোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পার্সনটাই কিন্তু এই যে তোমার শত্রু বলতে পারো, সেই কিন্তু তোমাকে সারপ্রাইজ দেবে। ওকে, ও মাই গড, কি রিডিং করছি আজকে আমি। প্রত্যেকটা পাইল ডিফারেন্ট, প্রত্যেকটা পাইল একদম মারাত্মক। যাই হোক, তো যেটা পাচ্ছি সেটা বলছি যে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের শত্রুর গ্রুপে পড়ে এবং শত্রুতা করেছে, ভালো মতো করে শত্রুতা নিভিয়েছে, মানে শত্রুতার চরম পর্যায়ে ছিল এই পার্সনটা, এবং সেই জায়গাতে কোনো একটা নতুন সূচনা হচ্ছে যেটা প্রাচুর্যতার দ্বারা হচ্ছে। কোনোরকমভাবে এই পার্সনটা মানে তাদের কিছু ভাগ্যের পরিবর্তন চাই, এখানেও তাদের চাও পাওয়া রয়েছে। ডেভিল পার্সন তো রাতারাতি বদলে যায় না, এখানেও ইয়েস হিডেন মোটিভ রয়েছে, মুন কার্ড সেটাকে রিপ্রেজেন্ট করছে। মানে এখানে সারপ্রাইজটা যে তোমাকে দিতে তারা চলেছে, সেই সারপ্রাইজটা এরম না যে বিনা স্বার্থে, এখানে স্বার্থ জড়িত রয়েছে। ইয়েস, দেখো আমি বলছি এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যাপার রয়েছে। এই যে বন্ডটা তোমার সাথে তারা করবে, এটা ভালোবাসার বন্ড পাচ্ছি, অনেকের ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ডশিপ, হতে পারে যে কোনো কিছু হতে পারে এই পার্সনটা। তো সেই জায়গাতে এই বন্ডটা যে করবে এই পার্সনটা তোমাদের সাথে, তোমরা কোনো সাইকিক স্পিরিচুয়াল পার্সন হতে পারো, কোনো আধ্যাত্মিক পার্সন হতে পারো, খুব প্রোটেক্টেড পার্সন তোমরা। তো সেটা কিন্তু এরকম হবে না যে আনকন্ডিশনাল লাভ দিচ্ছি তোমায় আমি। এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক 100%, 6 অফ পেন্টিকলস সেটাকেই রিপ্রেজেন্ট করছে। এবং এই সারপ্রাইজটা যখন তারা দিতে যাবে, তোমাদের ইনটিউশন 100% বলবে যে এই পার্সনটা কী চায়, তোমাদের থেকে কী চায়। এরা ভালোবাসা তোমাকে দেবে 100%, তোমরা দেখতে পাচ্ছ একটা বন্ধুত্বের বন্ড, এখানে হাত ধরেছে, সেখানে কোনো অসুবিধা নেই। ওকে, বাট এই জায়গাতে তোমরা যদি ভেবে থাকো যে জাস্ট মন খুলে তোমাদের জন্য কিছু করছে, একদমই না। এই জায়গাতে এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুর মানে সিচুয়েশান এদের খারাপ রয়েছে। ওকে, হতে পারে এই পার্সনটার মানে ভালোবাসায় পড়ার কোনো সম্ভাবনা পূর্বে ছিল না। ওকে, বাট তোমরা হয়তো কোনোভাবে তোমাদের ইনটিউশন পূর্ব থেকে জানতো যে এই পার্সনটার কিছু একটা এরকম সিচুয়েশন তৈরি হবে, বা যদি এরকম হতে পারে এই পার্সনটা পূর্বে তোমাদের সাথে নাটক করেছে ভালোবাসা, এটাও হতে পারে, বা কিছু একটা জিনিস যেটা এত বেশি গভীর ছিল না তাদের দিক থেকে, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের প্রতি ধীরে ধীরে গভীরতা এসছে। ওকে, এবং তারা স্পিরিচুয়ালিটির ব্যাপারে বা কিছু একটা জিনিস যেটার ব্যাপারে প্রচুর চিন্তায় রয়েছে এই সময় দাঁড়িয়ে। যখন তোমরা রিডিংটা দেখছো তখন তারা খুব চিন্তায় রয়েছে এই পার্সনটা খুব, এবং একমাত্র এই যে সিচুয়েশনটা তাদের চলছে, যেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন যদি করি, এদের সোলার প্লেক্সাস স্যাক্রাল চাকরাতে কিছু প্রবলেম, এরা পূর্বে হতে পারে তোমাদের সোলার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল চাকরাতে প্রচুরভাবে ওয়ার্ক করেছে। মানে এদের হয়তো কোনোরকমভাবে খাওয়া দাওয়া হজম হয় না, বা কিছু একটা প্রবলেম রয়েছে, প্রত্যেকের তো শরীর এক না, কিন্তু তারপর এদের ওভার ইটিং হ্যাবিট বা কিছু বাজে খাওয়ার হ্যাবিট রয়েছে কিছু, এবং সেগুলো যাতে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারে। ওকে, বা কোনো স্মোকিং বা ড্রিঙ্কিং এরকম কোনো নেচার রয়েছে, সেগুলো যাতে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারে। তোমাদের যেহেতু হেলথ বেটার বা কিছু, সেই জন্য তোমাদের বারবার সোলার প্লেক্সাস স্যাক্রাল চাকরাকে এফেক্ট করা, যাতে করে তোমরা তোমাদের যেটুকু যেরকম খাও সে না খাও, বা তোমাদের এই যে জিনিসগুলো চলে সেগুলো না চলে, এরকম কিছু কারবার তারা পূর্বে করেছে, যেটার ব্যাপারে তোমাদের হয়তো, যারা তোমরা সাইকিক দেখছো, তোমাদের কিছু কিছু ধারণা রয়েছে। তো সেরকম যে কাজ করে 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 করেও কিছু লাভ এই সময় দাঁড়িয়ে আর হচ্ছে না।
ওকে, তোমরা কতটা এফেক্টেড হচ্ছ না হচ্ছে সেটা কথা বলছি না, আমি বলছি এই সময় দাঁড়িয়ে এই পার্সনটা আর কোনোরকমভাবে বেনিফিট পাচ্ছে না যেভাবে পেতো স্পিরিচুয়াল ওয়েতে, যে কারণে এই পার্সনটা এই সময় প্রচুরভাবে কিন্তু খারাপ সিচুয়েশনে রয়েছে এবং এদের মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে, মানে এদের মাথার অবস্থা খুব খারাপ। এবং সবথেকে বড় বিষয় যেটা, যে এরা যখনই কোনোরকমভাবে মানে এই রকম টাইপের কোনো ক্রিয়া করতে যায়, এরকম ফুড স্পেল বা কিছু, তারপরে এরা অসুস্থ হয়ে পড়ে বা এদের কিছু একটা লস হয় বা কিছু একটা সিচুয়েশন এমন হয় যেটা তাদেরকে বারে বারে ভয়ভীত করে, টেনশন দেয়। ওকে, দেখতেই পাচ্ছ। এবং কিছু নেগেটিভ এন্টিটিস যেগুলো তোমাদের দিকে সেন্ড করেছিল সেগুলো তাদেরকে প্রচুরভাবে ধাওয়া করে, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু এদের সাথে ঘটছে, এই সময় লাগাতার ঘটছে। এবং তারা চেষ্টা করছে, 3 of Wands কার্ডটা সেটাকে রিপ্রেজেন্ট করে, যে চেষ্টা করছে এরা দেখার যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কীভাবে, এটার কিছু রিজন বুঝতে পারছি না। এরা তান্ত্রিক, মৌলবী, পুরোহিত, অ্যাস্ট্রোলজার কাউকে বাকি রাখেনি, সবার কাছে জিজ্ঞেস করা হয়ে গেছে যে ব্যাপারটা হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, ওকে, কেন এইরকম টাইপের সমস্যা বা কিছু। সেই জায়গাতেও তারা কোনো রকম কিছুর মানে সন্ধান পাচ্ছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র তাদের মনে হচ্ছে এই সময় যে তোমাদের স্পিরিচুয়ালিটিটা তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে, যে কারণে তারা কোনোরকমভাবে একটা ফান, এনজয়মেন্ট, একটা লাইট হার্টেড বা কেয়ার ফ্রি টাইপের সিচুয়েশন ক্রিয়েট করবে তোমাদের জন্য, যে সিচুয়েশনটা কোনোরকমভাবে তোমাদের অ্যান্ড আর 5টা লোকে দেখে মনে হবে জাস্ট তোমার জন্য একটা পার্টি থ্রো করা হয়েছে। ওকে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে বা এটা এমনি নর্মাল কেউ হতে পারে। ওকে, মানে যেটা করতে চলেছে সেটাতে দেখে মনে হবে এটা তোমাদের জন্যই করা হয়েছে, তোমাদের প্রতি ভালোবাসার ফিলিংস বা তোমাদেরকে খুব আপনভাবে, ওকে, তোমাদের প্রতি ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, এটা যে সম্পর্কে হতে পারে সবার ক্ষেত্রে আলাদা। তো সেই কারণে এই জিনিসটা কোনোরকমভাবে হয়েছে বা করেছে। ওকে, কিন্তু এখানে কিন্তু নিঃস্বার্থভাবে কিছুই হয়নি। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র ভগবান ছাড়া কেউ দিতে পারে না, আর ভগবানের সন্তান ছাড়া কেউ দিতে পারে না। তাই কারোর কাছ থেকে এরকম নিঃস্বার্থ ভালোবাসা আশা করার আমাদের প্রয়োজন নেই। তো তোমাদেরকে সেটাই বোঝানো হচ্ছে। এখানে আমি বলছি না এখানে যে মানুষের খারাপ ইন্টেনশন রয়েছে, কিছু এরকম কিছু না। এখানে তারা তাদের পূর্বের কিছু ভুল সংশোধন করবে, যা যা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, যে যে খুশি থেকে তোমাকে বিচ্যুত রাখা হয়েছিল, যে যে জায়গাতে তোমাকে অসম্মান করা হয়েছিল, সেই জায়গাতে তারা তাদের হিসেব নিকেশ পূর্ণ করবে ফার্স্ট। অ্যান্ড কোনোরকমভাবে তোমাকে তাদের যে আপন করার একটা প্রসেস এটা, যে হ্যাঁ পুরনো শত্রুতা ছেড়ে বা শত্রুতা ছাড়ো, পুরনো যে সিচুয়েশন হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে চলো আসো একটা নতুন বন্ধুত্বের সূচনা করি, চলো আসো এবার একটা নতুন সূচনা করা যায়, যেখানে কোনোরকমভাবে এইটুকু প্রমিস তোমাকে আমি করব যে তোমার আমি ক্ষতি করব না কোনোভাবে, এবং তোমার আমি উপকার করব যে দিক থেকে আমি পারবো, এবং তুমি আমাকে তোমার দিক থেকে তুমি যেগুলো তুমি পারো, যেভাবে তুমি হেল্প করতে পারবে, সেই জায়গাতে আমি তোমার কাছ থেকে হেল্প নিতে চাই। ওকে, তো এরকম টাইপের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা আসতে চায়। ওকে, যেটা হয়তো মুখে ডাইরেক্ট বলতে এরা সময় নেবে এরকম টাইপের কিছু করার পর, কিন্তু এই পুরো সিচুয়েশনটাতে যেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে সেটা হচ্ছে তোমরা অনেক সময় পর একটু আনন্দ করবে, একটু স্পেশাল ফিল করবে এই সিচুয়েশনে, যে হ্যাঁ কোনো পার্সন আমাকে খুব স্পেশালভাবে ট্রিট করছে, আমার জন্য পার্টি থ্রো করছে বা আমাকে খুব অন্যভাবে ট্রিট করছে। সবসময় যে পার্টি থ্রো করতে হবে তা না, এই পার্সনটার প্রেজেন্স তোমার ভালো লাগবে, এই পার্সনটা তোমাকে গুরুত্ব দেবে, ইম্পর্টেন্স দেবে, সেই জিনিসটা তোমার পছন্দের হবে। ওকে, যেটা সচরাচর হয় না। তোমরা 3-3-3-3 দেখবে বা 3-3-3 দেখবে, মানে এটা লাফাবে তোমরা। ওকে, আমি লিটারেলি লাফাচ্ছি এই সময় দাঁড়িয়ে, তোমরা লাফাবে এই সিচুয়েশনটাতে। ও মাই গড, অনেকের ক্ষেত্রে এটা কোনো যে কোনো টাইপের পার্টি হতে পারে, যে কোনো টাইপের গ্যাদারিং হতে পারে, বাট এখানে মেন আকর্ষণ তুমি থাকবে। ওকে, তো সেরকম টাইপের কিছু, মানে তোমাকে খুশি করার জন্য কিছু করা হচ্ছে। ওকে, তোমার জন্যই থাকছে এই পুরো সিচুয়েশন, তোমার জন্যই থাকবে এই সারপ্রাইজ, মানে তুমি এখানে মেন ব্যাপার, মেন অ্যাট্রাকশন। তার আগে এই পার্সনটা প্রচুরভাবে রিসার্চ করবে তোমার ব্যাপারে, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করবে যে কোন জিনিসগুলো তোমাকে কষ্ট দেয়, কোন জিনিসগুলো তুমি পছন্দ করো না, কোন জিনিসগুলোতে তোমার কোনো ইন্টারেস্ট নেই, সেই সব। ওকে, এই সব কিছু কিন্তু রিসার্চ তারা করবে, কোন জিনিসগুলো তোমাকে মানে জড়িয়ে রাখে বা কিছু, মানে সব রকম তোমার পজিটিভ নেগেটিভ ট্রেটস যে রয়েছে সেগুলোর ব্যাপারে তারা প্রথমে আগে প্রচুরভাবে কিন্তু রিসার্চ করবে। ওকে, এবং এই পার্সনটা যথেষ্ট পরিমাণে তোমার পরীক্ষা নেবে। ওকে, এই পার্সনটা কোনোভাবে এত সহজ পার্সন না যে
মানে কোনো পার্সনের কাছ থেকে কিছু নিতে হয় বলে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে কিছু দিয়ে দেবে, কিন্তু তোমার সাথে যখন এই পার্সনটা ডিল করতে শুরু করবে কোনোভাবে, সেই ডিল করার শুরু থেকে তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবে তোমার সাথে ডিল করা ইজি না। কারণ এরা যত টাওয়ার মোমেন্ট, যত সেলফ ডিলিউশনাল এনার্জিতে তোমাকে ফেলবে বা যত খারাপ সিচুয়েশনে তোমাকে ফেলবে কোনোভাবে, সেই জায়গাগুলো তুমি প্রত্যেকবার বুঝতে পারবে এটা এদের দ্বারা হয়েছে বা এরা তোমাকে পরীক্ষা নিচ্ছে। ওকে, এরা বারবার পরীক্ষা নেবে তোমাকে, কারণ এরা এত সহজে যে জায়গা বা পজিশন বিশ্বাস কাউকে দেয় না। ওকে, এই পার্সনটা যথেষ্ট বয়স্ক পার্সন হতে পারে বা এই পার্সনটা যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, সেই কারণে বারে বারে তোমাদেরকে পরীক্ষা করবে, এবং পরীক্ষা করার পর যখন তাদের মনে হবে যে হ্যাঁ, যে তুমি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো বা তারা যেরকম টাইপের সব কিছু চেয়েছে বা কিছু তোমার মধ্যে সেগুলো রয়েছে, বা তোমাকে হারানো যাবে না এইভাবে। প্রথমে মানে পরীক্ষার থেকে ব্যাপার তারা তোমাকে হারানোর চেষ্টা করবে কোনো জায়গাতে, সেটা যখন হবে না তখন তোমার পরীক্ষা নেওয়া শুরু করবে। এবার পরীক্ষাতে যখন তুমি প্রত্যেকটা পরীক্ষা অন্যভাবে পাস করতে শুরু করবে এদের চোখে, তারপর গিয়ে কোনো রকমভাবে এরা তোমাকে অ্যাকচুয়ালি সেই অফারটা দেবে, যে অফারটা তাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে তোমার কাছে যতটা ওই অফারটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি এই পার্সনটার কাছে অফারটা বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, যে এটা এমন কোনো পার্সন হতে পারে যাকে এখনো পর্যন্ত তোমরা চেনো না, সেরকমও হতে পারে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো বা কোথাও এরকম কিছু হতে পারে, কিন্তু এই পার্সনটা তোমাকে ফলো করে, সবসময় নজরে রাখে। এই পার্সনের সাথে তোমাদের দেখা হয়েছে কিনা সামনাসামনি সেটাও ম্যাটার করছে না, কিন্তু এই পার্সন তোমাদের প্রতি নজর রেখেছে। ওকে, এবং এনার্জেটিক্যালি তোমরা হয়তো এই পার্সনটার এনার্জি কোনোভাবে অনুভব করেছো যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে কিছু চাই, এবং সেটা এরা কোনোরকমভাবে তোমাদেরকে কিছু খুব কম দিয়ে কিছু নেওয়ার চেষ্টা হয়তো পূর্বে করেছিল কোনোভাবে ইনডাইরেক্টলি, সেখানে সেটাতে সফলতা পায়নি, যে কারণে কোনোরকমভাবে এরা বুঝতে পেরেছে যে তুমি ওরকমভাবে ম্যানুপুলেট হবে না, তোমার একটা আলাদা সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেটা উল্টে তাদের অনেক কিছু ধ্বংস করে দিতে পারে, তাদের স্টেবিলিটি ফাউন্ডেশন অনেক কিছু ধ্বংস করে দিতে পারে। তো সেই কারণে তারা এখন কোনোরকমভাবে যে অফারটা দিতে চলেছে সেটা এরকম অফার না যে তোমাদের জন্য প্রফিটেবল খুব, এরকমও না, সেটা এরকম কিছু হবে 50-50 জিনিস হবে, যতটা প্রফিট তোমরা পাবে ততটা প্রফিট তারাও পাবে। কিন্তু পূর্বে যেটা করতে চেয়েছিল সেটা ওই 0 আর 10, মানে ওখানে তারা পুরো মানে স্টেবিলিটি পাচ্ছে, মানে 10 অফ পেন্টিকলস পুরো সব কিছু পাচ্ছে, তুমি এখানে জাস্ট এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছো খালি পায়ে যে তুমি জানো না এই জায়গাতে তুমি কতটা প্রফিট পাবে, কতটা গেন করবে, এখানে তোমার কিছু নেই, ওখানে তুমি ওখানে স্টেবল না, কিন্তু তারা পুরো স্টেবিলিটি নিজের দিকে রেখেছিল। কিন্তু সেই জায়গাটা কিছুদিন পরে গিয়ে তোমার যে ডেডিকেশন, তোমার সাথে ফাইট করা, তোমার সাথে যা যা করেছে তারা ম্যানিপুলেশন যা যা করেছে, সেই জায়গাতে তারা বুঝতে পেরেছে না সেভাবে হবে না, যদি এই পুরো সিচুয়েশনটা এখনও না ঘটে থাকে তো ঘটতে চলেছে। তো সেই জায়গাতে যখন বুঝতে পারবে যে হবে না, ওখানে 50-50 খেলা খেলতেই হবে, তো তখন তারা 50-50 খেলা খেলতে আসবে। ওকে, তো ব্যবহারে গলে যাবে না, এটা মাথায় রাখবে যে বিনা কারণে আসছে না। ওকে, আমি বারবার বলে থাকি সব কিছুর প্রাইস জোগাতে হবে। তো এই সারপ্রাইজটা এরম না যে তোমরা এনজয় করবে না, 100% এনজয় করবে, মজা নেবে, প্রত্যেকটা সিচুয়েশনের একদম মজা নেবে। তোমাদের জন্য এই সারপ্রাইজ, ইউনিভার্সের দ্বারা পরিচালিত এই সারপ্রাইজ তোমাদের জন্য। তো সব কিছু করবে, কিন্তু মাথায় রাখবে যে এটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, নিজেদের প্রতি সৎ থাকবে এবং এই পার্সনটার প্রতি সৎ থাকবে। এরম যেন না হয়ে যায় তুমি এক্সট্রা কিছু দিয়ে ফেলছো। অগাস্ট মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেপ্টেম্বর এটা এবছরেরই ঘটনা হতে পারে, অ্যান্ড ফেব্রুয়ারিটা প্রত্যেকটা কার্ডে এসছে, প্রত্যেকটা পাইলে এসছে, ফেব্রুয়ারিটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো জুলাই থেকে কিছু একটা সূচনা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারবে। ওকে, বারবার পাচ্ছি আমি 16 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই পার্সনটার সাথে তোমাদের কোনো সোল পারপাস থাকতে পারে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।